ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক। এই ঘটনায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিয়ে পড়ুয়ার ভর্তি বাতিল করার দাবি জানানো হয়। পরমব্রত রায় নিট দিয়ে 2023 সালে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে MBBS কোর্সে ভর্তি হন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির অভিযোগ, ডাক্তারি পড়ুয়া পরমব্রত প্রথমে দক্ষিণ 24 পরগনার বারুইপুর সাব ডিভিশনাল অফিস থেকে 2023 সালের 5 জুন তারিখে SC অর্থাৎ তপশিলি জাতির শংসাপত্র সংগ্রহ করেন। মাত্র 2 মাসের ব্যবধানে আগস্ট মাসের 11 তারিখে উত্তর 24 পরগনার বসিরহাট সাব ডিভিশনাল অফিস থেকে তপশিলি উপজাতির শংসাপত্র সংগ্রহ করেন এবং সেই শংসাপত্রের ভিত্তিতেই মেডিকেলে ভর্তি হন। সমিতির আরও অভিযোগ, 2024 সালের জুলাই মাসের 9 তারিখ BCW বিভাগের ওয়েবসাইটে দেখা যায় পরমব্রত তপশিলি উপজাতির শংসাপত্রটি বাতিল করা হয়েছে। তবুও তিনি এখনও মেডিকেল কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এই পরিপ্রেক্ষিতেই আদিবাসী সমিতির দাবি, যেহেতু অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে এবং তার জাতিগত শংসাপত্র বাতিল করা হয়েছে, তাই ভর্তি অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের কোশ্চেনটা এখানেই যে পরমব্রত এতদিন ধরে 1 বছর ধরে এখানে আছেন, সেই জায়গাটাতে আমাদের কোনো ভাই বোন এখানে চান্স পেত, সেখান থেকে বঞ্চিত হয়েছে। আমাদের কোশ্চেন এখানেই, কেন বঞ্চিত হলো? কি মনে হয় আপনাদের, এইটার ক্ষেত্রে আপনাদের কতটা মানে একজন ছাত্রী হিসাবে যে যারা ভর্তি হতে পারতো কলেজে, তো অন্যজন ভর্তি হতে পারতো এই জায়গায়, এই জায়গাটা যদি প্রিন্সিপাল স্যার আগে থেকে দেখতেন বা BCW যদি দেখতেন, তাহলে আমাদের একজন আদিবাসী চান্স পেয়ে যেত। এটা ঠিকঠাক করে ভেরিফিকেশন হয়নি। সেক্ষেত্রে SC এবং ST দুটো সার্টিফিকেট কী করে পায় একজন থার্ড রাউন্ডে? আপনারা কি মনে করছেন ST এবং SC দুটোই কি ফেক? হ্যাঁ, দুটোই ফেক। আপনারা জানেন যে এই সব সার্টিফিকেট ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে SDO অফিস থেকে হয়। এবারে সেই সমস্ত কিছু আধিকারিক তো এটাতে অবশ্যই যুক্ত আছেন বলবো, এবং আধিকারিকের সাথে কিছু স্বার্থলোভী কিছু নেতাও বলতে পারেন, যাদের কী বলবো প্রশ্রয়ে এইসব সার্টিফিকেট বেরোচ্ছে। আপনারা এইটা নিয়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন? অলরেডি আমাদের এটা নিয়ে আইনি পদক্ষেপ হয়েছে। আমরা এই মুহূর্তে 7টা হাইকোর্ট এবং একটা সুপ্রিম কোর্ট অলরেডি আমাদের কেস চলছে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যের দাবি, একজন ব্যক্তি কিভাবে একই সময়ে দুটি ভিন্ন জাতিগত শংসাপত্র পেতে পারে, এটি অত্যন্ত আশ্চর্যের বিষয়। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে আমরা ডেপুটেশন দিলাম। আমরা বিগত দিনে দেখেছি পরমব্রত রায় নামক একজন আদিবাসী সে জাল ST সার্টিফিকেট ব্যবহার করে MBBS 2023-এর যে অ্যাডমিশন, সেই প্রক্রিয়ায় এখানে অ্যাডমিশন হয়েছে এবং 2023-এর পর থেকে এখন পড়াশোনা করছে এই মেডিকেল কলেজে, এবং তার সার্টিফিকেট যেটা ব্যবহার করে ST সার্টিফিকেট ব্যবহার করে যে মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়েছিল, সেই সার্টিফিকেটটা ক্যান্সেল হওয়া সত্ত্বেও এতদিন পড়াশোনা করছে। এখানে কোনো প্রিন্সিপাল বা কোনো আধিকারিক বা কোনো ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, BCW অফিসার বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যাই বলেন সবাই জানে, কিন্তু না জানার ভান করে এতদিন পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছে। ক্যান্ডিডেটও নিজেও জানে যে তার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, কিন্তু কারচুপি করে লুকিয়ে তার সার্টিফিকেটটার যে ক্যান্সেল হয়েছে কোনো অথরিটিকে জানায়নি। সে জানে যে এখানে জানালে তার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, এটা জানালে তাকে এখান থেকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। এই এতদিন ধরে যে পড়াশোনা করছে সেটার বিরোধিতায় আমরা এই আদিবাসীরা আজকে ডেপুটেশন দিলাম ডায়মন্ড হারবার মেডিকেল। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর উৎপল দা জানান, অভিযোগ আসার পরেই বিষয়টি স্বাস্থ্য ভবন ও ওয়েলফেয়ার সোসাইটিকে জানানো হয়েছে। আমরা যখন জানতে পারি, আমাদের কাছে একটা কমপ্লেন আসে, আমরা যখন জানতে পারি তখন আমরা স্বাস্থ্য ভবনে জানাই। স্বাস্থ্য ভবন থেকে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ওদেরকেও চিঠি করা হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত আসেনি। আর এই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে এই ডেপুটেশনের ব্যাপারটাও আমরা স্বাস্থ্য ভবনে জানিয়েছি। এখন এটা যেটা এখন ওই ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ওটা ডিপার্টমেন্ট ওটা তদন্ত করবে, তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে যা ডাইরেক্টিভস দেবে সেটা আমরা ফলো করব। না, আমাদের তো কিছু করার নেই। যদিও এই ঘটনায় অভিযুক্ত ছাত্রকে ফোনে বারবার যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। ডায়মন্ড হারবার থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব TV বাংলা।